नेमतें बांटता जिसमें तब्ज़ी शान गया। नेमतें बांटता जिसमें तब्ज़ी शान गया। साथ ही मुंशिए रहमत का कलम दान गया। नेमतें बांटता ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया। ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया। मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा। सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। नेमतें बांटता आज ले उन्हीं की पना। आज मदद मांग उनसे। आज ले उन्हीं की पना। आज मदद मांग उनसे। फिर न मानेंगे क़यामत में अगर मान गया। फिर न मानेंगे क़यामत में अगर मान गया। जान दिल खुश खिरद सब तो मदीने पूछे। जान दिल खुश खिरद सब तो मदीने पूछे। तुमने ही चल तेरे दा तुमने ही चल तेरे दा सारा तू सामा न गया। नेमतें बांटता उपस्थित চট্টগ্রামস্থ ফকির তালুক দরবার শরীফের একে খান মুরস্থ সংলগ্ন পাহাড়তলী চট্টগ্রামের দরবারে নওয়াবিয়া শরীফের এই ময়দানে উদ্যোক্তার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট কর্ণধার যার সদারতের মধ্যে আজকের মাহফিল औलाद वली शाहजादा अल्लामा मोहम्मद अशरफुल आलम अल कादरी अमीरुल हुज्जाज ओनारी सदारते ओनारी कन्वेनारे ओनारी अक्लांत परिश्रमेर फसल যাদের পারিবারিক এলাকার যৌথ ব্যবস্থাপনায় কুতুবুল আকতাব
গাউসুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখুল ওয়ারা হযরত সৈয়দনা ইমাম শেখ আশরাফ দেওয়ান পীর রাজ্জাক আলী রহমাতুল্লাহ আলাইহির 842তম সালানা উরুস শরীফ, সাথে সাথে হযরত সৈয়দনা শাহ সুফি পীর হাফেজ কারি মোহাম্মদ নওয়াব আলী রহমাতুল্লাহ আলাইহির 75তম মহাপবিত্র বার্ষিক উরসে পাক উদ্যোকার ঐতিহাসিক বার্ষিক উরসে পাকের সুযোগ্য সভাপতি, যাকে এক্ষুনি উল্লেখ করলাম, এই দরবারে সাজ্জাদা নশীন আওলাদ ওয়ালি শাহজাদা আল্লামা মোহাম্মদ আশরাফুল আলম আল কাদরি, আজকের এই মাহফিলে একের পর এক নাম নিতে গেলে অসংখ্য সময়ের প্রয়োজন। ওস্তাদ নয় ওস্তাদ বানাবার কারিগর, আলেম নয় আলেম বানাবার কারিগর। শেখুল মশায়েখরা একের পর এক বক্তব্য রেখে গেলেন, অনেককে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আগমনকারী সমস্ত মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজাম, পীরে মুকাম্মেলরা, মুর্শিদে বরহকরা, সমাবেশের নায়েবে মুস্তফারা, অসংখ্য নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবার শরীফের মুহিবরা, মুরিদানরা, ভক্তরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই পবিত্রতম ফকির তালুক দরবার শরীফের ময়দানে কারণে অকারণে 2-3টি বছর গ্যাপ গেলেও রাতের গভীরতম মুহূর্তে এসে বসে দুটো কথা বলার সুযোগটুকু পেলাম। যে মুনিব এতটুকু দয়া আমার মতন একজন গোলামের বাচ্চা গোলামের উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা প্রাকৃতিক দুর্যোগময় মুহূর্ত, অঝড় দ্বারায় বৃষ্টি, পিচ্ছিলময় পথ, টুপুর টাপুর মাথার উপর এই বৃষ্টির আবা নিয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটি, আত্মীয় স্বজনের প্রেম প্রীতি ভালোবাসা ছেড়ে আজকের এই মাহফিলের মধ্যে অজস্র মানুষ অনেক কিছু ত্যাগের ভিতর দিয়ে আওলাদে রাসূলের এই আজিমুশান তবররুক মাহফিলকে নিজেকে এনে বসায় জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের একটি সনদ হাতে নেওয়ার যে মুনিব মাওলা তৌফিক, যোগ্যতা, সুযোগ আপনাদেরকে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য উঁচা আওয়াজে বলবেন না আলহামদুলিল্লাহ। মেহরবানি করে সামনের চেয়ারগুলো একটু ফিল আপ করে দিন, আমিও ঘন্টা খানিকের মধ্যে খতম করে দেব, কষ্ট আপনাদেরকে পোহাইতে হবে না। যার শেষ বেলা তার সব বেলা। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। পিছের থেকে কাউকে সামনে এসে বসতে দেবেন না, আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা নিয়ে আপনারা বসবেন। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা গত মাসের মধ্যে যা প্রত্যেকের জবানের মধ্যে শুনেছেন, ওলামায়ে কেরামদের বহরে শুনেছেন, ওখান থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে 2-4টা কথা বলার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলবেন। অনেকে হাত তুলে ফেলেছেন, সেই জন্য আমি বলে দিচ্ছি যে রাতের গভীরতা, দীর্ঘ সময় আমি আপনাদেরকে বক্তব্যে অংশগ্রহণ করায় সময়ের বিঘ্নতা ঘটাবো না, চেষ্টা করব। আয়াত কেন তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আজকের মাহফিলের সামঞ্জস্যটুকু নিয়ে আমি আমার বক্তব্য ইখতিতাম করব। আমি সবাইকে আবেদন নিবেদন করব, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে, অন্তর দিয়ে আমল করতে। কারণ আজকের এই নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবার শরীফের ঐতিহাসিক এই উরসে পাক, এটি নতুন কোন উরুস নয়। একদিকে 842তম বছর, আরেকদিকে 75তম বছর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে আমরা পৃথিবীতে এসেছি, অনেকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছি। আমাদের জন্য যারা আছি বড় নিয়ামতের বালা, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিগত সময়ে আমার বক্তব্য ছিল আওলাদে পাকদের উরুসের মধ্যে আমরা আসবো কেন, ওলি আল্লাহর উরুস আমরা করব কেন। ইতিপূর্বে আপনারা তাসাউফ ভিত্তিক অনেক বক্তব্য শুনেছেন।
আমি কোরআনে হাকিম থেকে ছোট্ট একটি আয়াতের রেফারেন্স দিচ্ছি। কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর জগতের সবার জন্য হিসাব নিকাশের পালা, আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর কোরআন বলতে লাগলেন সবার জন্য হিসাব নিকাশের পালা। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? জগৎবাসীরা আপন ভাই, নিচের ভাই, চাচাতো ভাই, শালা ভাই, সম্বন্ধী ভাই, বন্ধু বান্ধব ভাই, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সবাই দুশমনে পরিণত হবে, সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে। খোদার কসম বন্ধুরা, বাবারা, যারা আজকে নওয়াবিয়া দরবার শরীফে এসে, রাজ্জাকিয়া দরবার শরীফে এসে নিজের সময়টুকু হায়াতের বাজেট থেকে 2-4 ঘন্টা কোরবানি দিলেন, আখিরি মুনাজাতের জন্য অপেক্ষমান আছেন। মিলাদে পাক হবে, মুনিবের দরবারে হাত টেনে ফরিয়াদ করব। বন্ধুরা আমার, 30 পারা কালামুল্লাহ শরীফ স্পষ্ট করে জানিয়ে দেন, একজন অপরের দুশমন, নিজের ভাই বিরাগ বাজন, বন্ধু বান্ধব বিরাগ বাজন, সারা সম্বন্ধী বিরাগ বাজন, তালতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই বিরাগ বাজন। কাল কিয়ামতের ময়দানে সবাই আনফসি আনফসি করবে। আপন ভাইয়ের মতন বন্ধু বলে কে আমাদেরকে টেনে নেবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান? এই ফরওয়ার্ডিং আমার না, সরাসরি আল্লাহর কোরআন। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে চারণ করে, নবী আল্লাহর বিরুদ্ধে চারণ করে, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর উরুসের বিরুদ্ধে কথা বলে, ও বন্ধুরা, এই চোখটা অন্ধ কে করে দিল জানি না। সরাসরি আল্লাহর কোরআন বলতে লাগলেন, বাদুহুম লিবাদিন আদুফুন, একে অপরের জন্য দুশমনে পরিণত হবে। ও মুনিব, কিয়ামতের ময়দানে মা দুশমন, বাবা দুশমন, সন্তান দুশমন, ভাই দুশমন, বন্ধু দুশমন, খালাতো ভাই, মামাতো ভাই দুশমন, সারা সম্বন্ধী দুশমন। তো বন্ধু কে হবে? আমার মুনিব মাওলা এলান দিলেন, ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এখন যারা আসলেন, যারা বসলেন, ঘর ছাড়লেন, ঘুম ত্যাগ করলেন, মা ছাড়লেন, বিবি ছাড়লেন, লাভ করলেন না ক্ষতি করলেন? আরো জোরে বলতে হবে, মুখের নয় অন্তর থেকে বলতে হবে, ঠিক কি না? আমার ভাষা না, কোরআনের ভাষা। কোরআন না মানলে ঈমান কি থাকবে? তাহলে বুঝা গেল আজকে আওলাদ ওয়ালি শাহজাদা আল্লামা মুহাম্মদ আশরাফুল আলম কাদরি মাদ্দাজিল্লাহুল আলিম কোন পাগলামে বছর একবার বিভিন্ন এলাকা থেকে ভালো ভালো বক্তাদেরকে, আলেমদেরকে, পীর সাহেবদেরকে ডেকে ডেকে এনে এলাকার মানুষের সম্মুখে দাঁড় করায় দেন, হাজার হাজার টাকা ভিজিট দিয়ে দেন। ও শাহজাদা আশরাফুল আলম কাদরি কোন পাগলামি পেয়ে গেল? কোন কারণে মানুষদের এই মামলাটুকু গঠান? আপনার লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, লক্ষ লক্ষ টাকার ইন্তজাম খরচ। মামলা কি? বলে যে এ আমার ভাইজান স্পষ্ট উত্তর পেয়ে যায় আল্লাহর কোরআন থেকে চাইলে প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের জমিনে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিলেন, যখন আমার মুনিব মাওলা বিশ্বের চরাচরে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাষা না, কোরআনের ভাষা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো আমার প্রিয় রাসূল, 63 বছর পূর্ণ কান্নার রোল দিয়ে বেমা সাগর বানাইতে লাগলেন। আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না গো রাসূল, আরশ কম্পন আরম্ভ হয়ে গেল। এ আমার মুস্তাফা, দয়া করে একটু শুনায়ে দিন, এত কান্না কেন আপনার? বিবির জন্য, সন্তানের জন্য, আপনজন স্বজনের জন্য। আমার প্রিয় রাসূল এলান দেন, ও মুনিব মাওলা, একবার ব্যাখ্যা করে দিবেন আপনি মুনিব মাওলা, আমি মুস্তাফার পাগল, আল্লাহ কার পাগল? আরো জোরে,
আল্লাহ কার পাগল? নবীর পাগল। আল্লাহ কার পাগল? নবীর পাগল। প্রমাণ কোথায়? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কাছে নামাজ নাই, আল্লাহর কাছে রোজা নাই, আল্লাহর কাছে হজ নাই, আল্লাহর কাছে যাকাত নাই। মৌলা কি আছে তোমার কাছে? আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন একমাত্র নবী, নবী, নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ কি রোজা রাখে? আল্লাহ কি হজ করে? আল্লাহ কি যাকাত দেয়? সবকিছু আমাদের। এগুলো আমরা করলে কামিয়াব। মাওলা তুমি কি করো? আমার মুনিব মাওলা এলান দিলেন আমার কাজ হলো শুধু নবী, নবী, নবী করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই কারণে আমার মুস্তাফার পরিচিতি দিতে গিয়ে ছোট্ট একটি আয়াতে কারিমা বিগত মাসের মুহররমুল হারাম শরীফে আহলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিলেন, এই জগৎবাসীরা, মক্কার থেকে আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় নূরানি হিজরত যখন করে গেলেন, আনসার মুহাজিররা পাগল পারা। নবীর জন্য ভিটা মাটির দরকার, নবীর জন্য সম্পদের দরকার, নবীর জন্য হীরা মণি মুক্তার দরকার, নবীর জন্য স্বর্ণ চাঁদি দরকার, নবীর জন্য টাকা ও গায়রাত দরকার, নবীর জন্য কাপড় সুপরের দরকার। আল্লাহ এলান করলেন, এই জিবরাইল, আনসার মুহাজির তৈক্য হয়ে গেল আমার মুস্তাফার জন্য স্বর্ণ চাঁদির রূপা হীরা মণি মুক্তা যার কাছে যা যা আছে বিরাট একটা পাহাড় পরিমাণ স্তূপ দিয়ে দেওয়া হলো আমার মুস্তাফাকে অ্যাওয়ার্ড দিতে, উপহার দিতে। মক্কা ছেড়ে মদিনার জমিনে আসার কারণে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবার শরীফের পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা উরসে পাককে উপলক্ষ বানিয়ে এলাকার মানুষরা পাগল, মা বোনরা পাগল, এলাকার পথেঘাটের মানুষরা পাগল। রাতের একটার কাটা পারিয়ে গেল, ঘুমাইতে রাজি না, আরামের বিছনায় যাইতে রাজি না। এই নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবার কোন মিলন মেলা ঘটাই দিলে, কোন খেলা খেলায় দিলে, মানুষকে এত পাগলামের মধ্যে ফেললে কেন? বলে যে একবার আমার নওয়াবিয়া দরবারে এসে উপভোগ করে যাও, আল্লাহর কোরআন থেকে শুনে নাও। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এই মুনিব মাওলা একটিবার বলে দাও না, পৃথিবীর জগতের মধ্যে, দুনিয়ার জগতের বড় মর্যাদাবান এক বাক্যে মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলে আল্লাহ গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। বাবারা, কষ্ট লাগে? আমি কি আপনাদেরকে ক্লাস করতে আসছি? না না, আশরাফুল আলম ভাইয়ের মহব্বতের কারণে 3টি বছর গ্যাপ পড়ে যাওয়ায় শত ব্যস্ততার মধ্যে দৌড় দিয়ে আসলাম। যে সময় সুযোগ হয় একবার বসবোই বসবো। এবার জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম, গভীর রাত, একটি চেয়ারও খালি নাই। মা বোনরা না জানি কত বেমা ভাবে শরীক হয়ে গেলেন। জিজ্ঞাসার জবাব চাইতে লাগলাম, এ আমার মুনিব মাওলা সারা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটুকু বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। যদি জিজ্ঞাসার জবাব চাই এক এক করে, বলবেন যে জান, বলবেন যে প্রেসিডেন্ট, বলবেন যে মন্ত্রী, বলবেন যে মা, বলবেন যে বাবা, বলবেন যে হীরা, বলবেন যে স্বর্ণ, বলবেন যে পানি। এইভাবে জান বাঁচার মামলা এসে যাবে, সূর্য চন্দ্রের কথা এসে যাবে। বন্ধুরা আমার, মুনিবের কাছে গেলাম, মাওলা রে একটিবার বলো না সারা বিশ্বের জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ এলান দিলেন, ঈদ বাধা ফীহিম রাসূলা। উচ্চাও তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রাজ্জাকিয়া নওয়াবিয়া দরবার শরীফ, ফকির তালুক দরবার শরীফ, উরুসে পাক। বাবারা, কষ্ট লাগে? লাগে লাগে মনে হয়। পুরাতন ওয়াজ নতুন করে করতে লাগলাম? না না, আজকে দুইজন আওলাদ রাসূল, সৈয়দনা ইমাম শেখ আশা দিওয়ান পীর রাজ্জাক আলী, পীর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ নওয়াব আলী, দুইজনের সাথে সৈয়দ আসরা নাই। আরো জোরে।
ওয়াজ তো অনেক শুনে ফেলেছেন, আমি আজকে উনওয়ান বানাইলাম এমন একটি আয়াত গত মাসভর শুনে আসলেন, বন্ধুদের কাছে, বাবাদের কাছে, মা বোনদের কাছে, এলাকাবাসীর কাছে সুস্পষ্ট প্রশ্ন জাগ্রত হলো। একানপুরের মধ্যে পাহাড়তলের জমিনে তুমি মুনিবের কাছে গেলাম, আল্লাহ একবার উত্তর চাই, সারা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি বললে কি মনে থাকবে? না, আমি বললে মনে থাকার দরকার নাই, আল্লাহ বললে মনে থাকবে। এখন যারা বলে মিলাদুন নবী করলে কি, না করলে কোনো সমস্যা নাই, আমিও বলি ফরজ না, আমিও বলি ওয়াজিব না। বন্ধুরে, মিলাদুন নবী ফরজ না, মিলাদুন নবী ওয়াজিব না, কিন্তু বন্ধু না করলেও কোনো সমস্যা নাই, করলে কিন্তু জান্নাত পাওয়া যায়। একটু জোরে বলেন না, করলে কি পাওয়া যায়? আরো জোরে বলতে হবে। কেউ কি রাগ করবেন? কোন মার সন্তান থাকলে এসে যান, হাসান রেজা কি ওয়াজ করতে লাগলেন, খোদার কসম এটা আমার মামলা না, সরাসরি কোরআনের কাছে গেলাম। এই মুনিব মাওলা একটিবার বুঝাই দাও সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয বাআথা ফীহিম রাসূলা, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, আমার কলিজার টুকরা রাসূল যাকে আদম বানাবার 14,000 বছর আগে আমি আল্লাহ তৈরি করে লক্ষ লক্ষ বছর কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম, যেই দিন তোদের মাঝে আমার প্রিয় রাসূলকে দিয়ে দিলাম, নবী না নবী না নবী না, নবীর কত মর্যাদা, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর মর্যাদা কত এখনো জানা যাবে না। ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ডিক্লেরেশন দিয়ে দিলেন, বসিতনা সবব है इन्हें काज़े बज़्म बाशर का। সুবহানাল্লাহ। আপনারা তো বেহুশ হয়ে গেলেন মনে হয়, আগামী তার এত রাতে আসবো না, না আসলেও বাড়া, ঠিক না? बस इतना सबब है इन्हें काज़े बज़्म बाशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सलातुनिया বাবারা কষ্ট লাগে, লাগে লাগে মনে হয়। আমার প্রিয় রাসূলুল্লাহ, অনেকে বলে নবী নবী নবী, আমি বলতে লাগলাম কোরআন থেকে, ইয বাআথা ফীহিম রাসূলা। এই হাসান রেজা নবী রাজাকিয়া দরবার শরীফে বসে কিসের ওয়াজ করতে লাগলে? মাওলা জিজ্ঞাসার মধ্যে গেলাম, একটিবার জানিয়ে দাও না বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, সাধারণভাবে ডিসি না, এডিসি না, পুলিশ কমিশনার না, আর্মি না, র‍্যাব না, আল্লাহ পানিও না, বাতাসও না, মাওলা সূর্যও না, চাঁদও না, তাহলে কি মাওলা বলে দাও না? বলে যে খবরদার, আমার নবীও না, আমার মুস্তাফাকে যেই দিন তোদের মাঝে ঈদে মিলাদুন নবী তোদের মাঝে দিয়ে দিলাম, মা আমেনার পেট দিয়ে, বাবা আব্দুল্লাহর পেট দিয়ে আমার প্রিয় রাসূলকে যখন তোদের মাঝে ছেড়ে দিলাম, ওই দিনটি হলো আমি মুনিবের কাছে সেরা দামি সম্পদ। ওয়াজ তো অনেক শুনে ফেলেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে মিলাদুন নবী করা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। এক নাম্বার বের করলাম মাওলা, এক নাম্বার দামি আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয বাআথা ফীহিম রাসূলা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার এক নাম্বার যখন পেয়ে গেলাম, কারো আপত্তি আছে? দলিল কি আল্লাহ লাগবে? আমি বলছি না, কোরআন বলতে লাগলেন, বেয়াসত মানা পাঠানো, সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রাসূলের আগমন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? নবীর দাম কত? তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहरम राज है
रूह अमी। जोर बोलो ना सुभान अल्लाह। तेरा मसनद नाज़ है अर्श पे, तेरा मोहर मेरा है रूह अमी। तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम। है कलाम इलाही में शम्सुद्दुहा। सलातुन या वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। सुभान अल्लाह बोलबेन ना। वो खुदा ने मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला। के कलाम मजीद में खाई शाह, तेरे शहर कलाम बाका की कसम। है कलाम इलाही में शम्सुद्दुहा। सूरतुल বাবারা কষ্ট লাগে একটা বের করতে গেলাম। আজকের মাহফিলের উৎস কোনটা? জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম সরাসরি মনিবের কাছে গেলাম। আল্লাহ স্বর্ণ বড় দামি, হীরা বড় দামি, মা বড় দামি, প্রেসিডেন্ট বড় দামি, সূর্য বড় দামি, চাঁদ বড় দামি। পানি না পেলে পিপাসায় মারা যায়, আল্লাহ পানি বড় দামি। আল্লাহ বলতে লাগলেন খবরদার, সব দামি ক্যান্সেল, সেরা দামি কি জিজ্ঞাসা কর। আমার আল্লাহ বলে দিলেন ইদ বাআথা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগ্রত হলো, দ্বিতীয় দামি সম্পদ কোনটুকু বানাইলেন? সুবহানাল্লাহ বলেন না। এই ওয়াজ করতে গেলে রাত শেষ হয়ে যাবে, শেষ হবে ওয়াজ। দ্বিতীয় মওলা একটু করে বলো না, দ্বিতীয় সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার মুনিব মওলা এলান দিলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। হযরত নওয়াব আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, রাজ্জাক আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি দুই জাতের পাগলামি কেন? কোন কারণে উরুসের মধ্যে সন্তান ছাড়বেন, সারা রাত জীবনের ইনকাম থেকে বিরত থাকবেন, কালকে ব্যবসা বাণিজ্য করতে কষ্ট স্বীকার করতে হবে। আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম। আজকে তো ফকির তালুক দরবারে পাহাড়তলি এলাকায় জিজ্ঞাসার জবাব নিতে মন চাই। এত গভীর রাত, সমস্ত চেয়ারগুলো পূর্ণ হয়ে গেল, চারিদিকে মানুষ দাঁড়িয়ে রইল। এই মাওলাজি দ্বিতীয় দামি সম্পদ কোনটুকু বানাইবে একবার জানতে মন চাই। আমার মুনিব মাওলা এলান দিলেন, খবরদার খবরদার খবরদার, দ্বিতীয় একটি দামি সম্পদ আমি আল্লাহ বানিয়ে দিলাম। যেই সময় তোমরা টের পেয়ে যাবে মদিনার পক্ষ থেকে আমার প্রিয় রাসূলের মামলায় যখন সমস্ত সম্পদের দেনা হবে, উপহার বানিয়ে দেবে, হীরা মণি মুক্তা স্বর্ণ চাঁদি, টাকার বান্ডিল, কাপড়ের বান্ডিল এক কাট্টা করা হবে। খবরদার জিবরাইল আমার মুস্তাফার কদমে দৌড় দিয়ে যায়। মওলা কেন 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 বলে যে আমার রাসূল যেন মদিনাবাসীর পক্ষ থেকে এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। স্বর্ণ ফেরত দেবে, চাঁদি ফেরত দেবে, হীরা ফেরত দেবে, মাটি ফেরত দেবে, টাকার বান্ডিল ফেরত দেবে। আমার নবী হু করে কান্না দিয়ে উঠলেন, ও মুনিব মাওলা, আমার উম্মতের মনে ব্যথা পাবে। আমি যত বড় রাসূল তত বড় উপহার হয় নাই বলে
আমার উম্মতদেরকে দিয়ে দিচ্ছি, এই আঘাত আমি বরদাস্ত করতে পারবো না, কারণ আমি একজন রাসূল। যেই নবীর মামলায় তুমি কোরআনে হাকিমে ফরওয়ার্ডিং দিলে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জোরে বলতে হবে, আগেরটার একটু উত্তর খুলে দিতে হয়। অনেকে বলবে হুজুর 12 রবিউল আউয়াল আমরা মানি না। আমি বলবো, ও বন্ধু বাতিল ফিরকার গোষ্ঠীরা, তোরা যেই তারিখ বলবি সেই তারিখ, আমার নবীর আগমন যেই দিন, আমার আল্লাহ বলে দিনে হীরার চাইতে দামি। দ্বিতীয় প্রশ্ন করতে গেলাম, নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবার শরীফে কোন কারণে এই পাহাড় তরির জমিন ফকির তালুক দরবার নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবার সাজায় সাজাদা আশরাফ কাদরী কেন পাগলামি শুরু করলেন? একে তো অনিদ্রা, টাকার বান্ডিল খরচ, লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, সারা মানুষকে পাগল বানিয়ে ছাড়ে। অনেকে অনেক মন্তব্য করে, কোথায় মানুষ পাওয়া যাবে? অসংখ্য জিন্নাতরা ফেরেশতারা হাজির আছে না নাই? আরো জোরে বলতে হবে, কারণ দুইজনের সৈয়দ জাদা, দুইজন কোন জাদা? জোরে বলতে হবে না? ওদের নসল দিয়ে সৈয়দা আছে না নাই? আমি যে দুইজনের ইয়াদগারের মধ্যে আসলেন, তাদের মামলায় খোদার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, রাতের একটার কাটা পাড়ি দিয়ে দিলাম, তোমার বান্দাদেরকে কোন পাগলামিয়ে পেয়ে গেল বুঝি না। একজনের নড়তে রাজি না, সমস্ত এলাকা ভরপুর হয়ে গেল। মৌলারে 1 ঘন্টার জন্য হাসান রেজা স্পিকার হাতে নিলাম, না জানি মানুষ কোথায় পাবো, কোথায় কারা শুনবে, এই জন্য একটু অনুমান বানায় নিলাম। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ একটিবার খুলে বলে দাও না, সেরা দামি সম্পদ কি, দ্বিতীয় সেরা দামি সম্পদ কি? আমার মুনিব মৌলা এলান দিলেন, এই মক্কার মদিনার আনসার মুহাজির বাসীরা জেনে রাখো, শুনে রাখো, আমি মুনিব মৌলা বিশ্বের সেরা দামি সম্পদ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সেরা দামি সম্পদ আমার নবী নয়, আমার নবীর আগমনকে বানাইলাম। জোরে বলুন সুবহান। এবার নবীর কত প্রীতি, নবীর কত ভালোবাসা, মৌলা একবার খুলে বলবো না? বলে যে আমার নবীর কত ভালোবাসা। ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। আজকে তার এতক্ষণ বাজার গরম থাকার কথা না, ওলামায়ে কেরামদেরকে পেলে আরো মজা পেতাম। আলহামদুলিল্লাহ বলেন না? এখন আপনারা কি কম? কারো যে চলে যেতে মন চায় না? আরো কিছুক্ষণ চলবে তো বন্ধুরা? এখন শেষ করে নাই, না চলে যাবেন কই? আর দোয়া মুখুল ইবাদত, সুবহানাল্লাহ বলেন না? যিনি পকেট থেকে, গাইড থেকে, ফ্যামিলি থেকে লক্ষ 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 টাকা খরচ করে শুধু উম্মতে মুহাম্মদীর বাঁচার জন্য প্রতি বছরে একটা নূহের কিস্তি দাঁড় করান। ওই শাহজাদা আশরাফুল আলম আল কাদরি আগে যেমন ছিলেন এখনো আছে না নাই? বরঞ্চ দিনের পর দিন আরো বাড়ি হতে লাগলেন, বট গাছ বাড়ি হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন না? যত ত্যাগ তত মিষ্টির আওয়াজ। ইন্নামা ইউআফা সাবিরুনা বিগাইরি হিসাব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে। গোটা পৃথিবী যদি আমার দুশমন হয়ে যায় তাতে কিছু আসে আর যায় না? গোটা পৃথিবী, সুবহানাল্লাহ বলেন না? কি রাগ করে আপনাদের? অন্তর শুনতে মন চায় না? গোটা পৃথিবী আমার বিরাগ বাজন হয়ে গেল, তো কি হলো? আমার মুনিব মৌলা আমার আছে না নাই? আর জোরে বলতে হবে। ফা ইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরে, মুনিব কোরআনে হাকিম দিয়ে ডিক্লেরেশন দিলেন, বিবি তোর বিরুদ্ধে, সন্তান তোর বিরুদ্ধে, ভাই তোর বিরুদ্ধে, আপনজন তোর বিরুদ্ধে, সব বন্ধুরা তোর বিরুদ্ধে, কিন্তু খবরদার আমি মুনিব যদি তোর পক্ষে সহায় হই, কোন দুশমন তোকে মারতে পারবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সারে দুনিয়া কো মুখালিফ कुछ भी नुकसान नहीं, डर नहीं कुछ गम नहीं, जब रहमत रहमान है। सलातुन या
নবীর জন্য সবাই পাগলামের মধ্যে আছে না নাই? জোরে বলতে হবে, নবীর জন্য সবাই পাগলামের মধ্যে আছে না নাই? নবী রাজ্জাকিয়া দরবার শরীফে এসে অনেকে নবীর দিদার নিয়েছেন। জিলানী নামের একজন, আমার তাকে আমি ভাই বলে ডাকতাম, পরবর্তী তালু হিসেবে পরিচয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? উনি নিজের স্বয়ং চোখ দিয়ে বলেছেন, নিজের মুখ দিয়ে বলেছেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু দিব, চরণ দুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সারা দুনিয়া এরকম বড়কের মধ্যে পেয়েছেন, এরকম নজির আমার সাথে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ত্যাগ লাগবে, ঈমান লাগবে, পাক পবিত্র লাগবে, আদব চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এবার অন্তর দিয়ে পড়েন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, আমি দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু দিব, চরণ তুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, ঠিক কিনা? আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলে না গমন। আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলে না গমন। দণ্ড হলো বিশ্বভুবন, দণ্ড হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাব, চরণ তুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, ঠিক কিনা? উম্মত আমরা কানতে পারি না, আমার প্রিয় রাসূল এখনো কান্নায় আছে না নাই? আরো জোরে, উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, ঠিক কিনা? নবী পাওয়ার জন্য সবার মন আছে না নাই? খোদার কসম, অন্যখানে নবী পাওয়া না গেলেও আল্লাহর পুরীর দরবার আসলে মুনিব মুস্তাফা সহ আমার খোদা পর্যন্ত পাওয়া যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। कारण अल्लाह पर्यंत पहुंचावा जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। उच्च आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह। বন্ধুরা বাবারা ভাইরা আমার,
নামাজ আপনার কবুল হলো, রোজা আপনার কবুল হলো, হজ আপনার কবুল হলো, যাকাত আপনার কবুল হলো, বুকে হাত দিয়ে গ্যারান্টি দেওয়া যাবে না। কিন্তু আমি এক টুকরো আয়াত থেকে আপনাদেরকে নিয়ে আসলাম। আজকের বৈঠক যদি হযরতের নওয়াব আলী সাহেব, হযরতের রাজ্জাক আলী সাহেব প্রেমের মধ্যে হয়, দুইজন যদি আওলাদ রাসূল লিফটের মধ্যে লিপিবদ্ধ করা আছে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে। তো খোদার কসম, আমার নবী ডিক্লেরেশন দিলেন, ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু মাজারা মালাইকাতে রাহমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জোরে। অনেক ওয়াজ শুনে অন্তর পূর্ণ করলেন, ভিন্ন ধর্মী একটু ওয়াজ টেনে আনতে লাগলাম। মাওলায়ে করিম নাবিয়া রাজ্জাকিয়া দরবারে রাতের 1টার কাটা পার হয়ে গেল, ফজর ফেটেও যাবে। মাওলা ওখানে বসে কি লাভ হবে? বিরিয়ানির প্যাকেট বলে যে না না না, ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। পৃথিবীর জগতের মধ্যে দ্বিতীয় দামি আনতে গিয়েছিলাম, এতটুকুর মধ্যে রাখলাম, আবার পিছে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? প্রথম সেরা দামি ঈদে মিলাদুন নবী, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআথা ফীহিম রাসূলা। দ্বিতীয় সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে একবার জানিয়ে দাও। আমার মুনিব মাওলার কাছে গেলাম, বলছে ও হাসান রেজা, 61 হিজরির কারবালার জমিনের দিকে একটু তাকাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ইয়াজিদের গোষ্ঠী বলে নবী মরা, ইমামে হোসেনের গোষ্ঠী বলে নবী জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ইয়াজিদের দাবি হলো নবী কি মরা, হোসেনের দাবি কি? আমরা কি নবীকে মরা বলবো না জিন্দা বলবো? আমাদের নবী মরা, তাহলে এজিদের নবী মরা, ওদের নবী কোনটি জানে না, আর আমাদের নবী জিন্দা। আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, 14 শতাব্দীর মুজাদ্দিদ কলমজাত করলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातु या हरम की ज़मीन और कदम रख के चलना, सुभान अल्लाह। हरम की ज़मीन और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले। सलातुन या मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जा बुझाने वाले, के रस्ते में जा बुझाने वाले। सोना दुनिया বাবারা কষ্ট লাগে, একটা না এত খুলতে যাই না, শুধু একটু ইঙ্গিত দিয়ে রাখলাম। নবী আমাদের জিন্দা না মরা? বাতিল ফিরকার নবী মরা, এই কারণে ওদের কাছে বেলায়েতুল ওলি আল্লাহ সব বলি গোষ্ঠী আছে না নাই? শাহ নওয়াবী আর রাজ্জাকি আল্লাহর ওলি সুন্নিদের কাছে না বাতিলদের কাছে? এজিদিদের কাছে না হোসাইনিদের কাছে? আমরা হোসাইনি না এজিদি। এই জন্য দ্বিতীয় দামি সম্পদ, প্রথম ওয়াজটা আপনাদের নয়, দ্বিতীয় ওয়াজটা আজকের জন্য। সুবহানাল্লাহ। এই মুরিদ কোন তাফসীরের ব্যাখ্যায় মিলবে না,
সরাসরি মুনিবের দরবারে গেলাম, ইয়া আল্লাহ বিশ্বের সেরা দামি সম্পদ কি বানাইলেন? আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম ঈদে মিলাদুন নবী। দ্বিতীয় সেরা দামি কি বানাইলেন? আল্লাহ এলান দিলেন স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা কাপড়ের বান্ডিল বিটা মাটি সব কিছু ছেড়ে দিন, ইয়া রাসূলুল্লাহ বদলা হিসাবে নেওয়া যাবে না। আমার নবী বললেন হু করে কান্না, ইয়া আল্লাহ আমার উম্মতের অন্তরে আঘাত দিতে পারবো না, কারণ আমার নবী তো উম্মতের পাগল। আর আজকালকার উম্মত বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, সম্পদের পাগল। নবী কার পাগল? আরো জোরে, নবী কার পাগল? আরো জোরে বলেন নবী কার পাগল? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই নবীর পাগলামি নিয়ে কথা বলতে গেলে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী কি উম্মতের পাগল না? আরো জোরে, নবী কার পাগল? আরো জোরে বলতে হবে। সেজন্য কোন শায়ের বাংলাভাষী হয়ে এত সুন্দর লিখন, সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যেই জন হবে, যেই জন হবে আপনার কার লাগিয়া, কার লাগিয়া, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই। এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে, যে জন হবে, ঠিক কিনা? মা কবরে যাবে নি, বিবি কবরে যাবে, সন্তান কবরে যাবে, বাপ কবরে যাবে, বন্ধু বান্ধব কবরে যাবে। কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না। যেই জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যেই জন হবে, যেই জন হবে আপনার, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। নবী ছাড়া আপন কেউ আসেনি, বাবা আপন, মা আপন, সব আপন, ঠিক না? বন্ধু আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, ঠিক কিনা? আরো জোরে। जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है। एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त तो आवाज देगी, मौत जिस वक्त तो आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जिस वक्त तो आवाज देगी, घर से बाहर निकलना
चलना पड़ेगा ठीक की ना কার জন্য তো বাহাদুরি আজকে নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবারে এসে সফলতার সবকিছু কুষ্টি পেয়ে গেলেন কেরামান কাতিবিন লিপিবদ্ধ করে ফেললেন কাল কিয়ামতের ময়দানে আপনজন কেউ নাই কিন্তু হযরত নওয়াবী শাহ রাজ্জাক আলী সাহেব রহমাহুল্লাহ দুই সৈয়দ জালা এমন ভাবে বেরিয়ে আসবে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কাউকে পেয়ে গেলাম 842 বছরের মধ্যে কাউকে পেয়ে গেলাম 75 বছর বয়সের মধ্যে ও মুনিব ওরা তো আমাদেরকে ভুলে নাই আমরা তাদেরকে ভুলি কেমন করে তুমি তো কোরআনের ফরওয়ার্ডিং দিয়ে রাখলে সবাই আপনজন দুশমনে পরিণত হবে একমাত্র দুস্তির হাত বাড়াইবে কে আল্লাহর ওলিরা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আমাদের বাঁচার কোনো উপায় নাই এই মুহূর্তে পৃথিবীর জগতের মধ্যে মাওলা আমরা বাঁচবো কেমন করে ইয়া বারিরা এত মোহাব্বতের প্রতীক যখন বানাইলে ওরা তো কাউকে ভালো না বাসলো আমি মুস্তাফার ভালোবাসায় নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবারে গিয়ে আমার দুই গোলামকে ভালোবেসে ফেলেছে আল্লাহর রাসূল এলান দিলেন আল মারউ মা মান আহাব যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে তো আমার প্রিয় রাসূল উম্মতের মায়ায় কান্নায় আসে না নাই উম্মতের মায়ায় নবী কাঁদের যারে যার সুবহানাল্লাহ উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার মাফ করে দাও উম্মত গুনাহগার মাফ করে দাও মা আমেনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না গুনাহগার উম্মতের জমিন পাক সরোবর মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মতের লাগি নবী দয়ার সাগর উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফাআতের মালিক নবী করবেন মোদের পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ নওয়াবী রাজ্জাক আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি দুইজন দুই পাশে দিকে ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ আপনি কই আমাদেরকে একখান মোড়ে পাহাড়তলির জমিনে শোয়ায় রেখেছিলেন আমরা আমাদের কার্য সিদ্ধি করেছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ শাফাআতে কুবরার মালিক তো আপনি নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান পেরে গেরে গেরে নিজের মাহবুবদেরকে শোয়ায় রাখলেন এক একজনকে ডাক দিবেন এই রাজ্জাক আলী এ আমার নওয়াবী তোমরা বেরিয়ে আসো 842 বছর 75তম উরসে পাকে কারা বসেছিল ওরা কারা কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান তোমাদের বেলায়েতের রাডার খোলো আউলিয়া আল্লাহের লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার আল্লাহর ওলিরা মরে আরো জোরে আল্লাহর ওলিরা মরে বরং কলবে মকানি করে সুবহানাল্লাহ এই তো গত 3-4 দিন আগে 9 মাস কতদিন পর আমি ইবাদতের হরর হচ্ছে আমাকে তোমরা তুলে একটা শুকনো জায়গায় দাফন করো সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ
9 মাস পর কি জিন্দা থাকতে পারলে 9 বছর 90 বছর 9000 বছর থাকবে না? একটু জোরে বলেন না। একবার নবিয়া রাজ্জাকিয়ার দরবার দুটোটা খুলে দেখেন না। আর জিন্দা আছে তার প্রমাণ বলে যে একটা নারীর মতন রোজা থেকে আমার সিনার সাথে ফিট করে দিলেন। সুবহানাল্লাহ। জিলানী সাহেব বললেন যে আমি রাত্রে গভীরতায় আমার বেচাইন লাগতে লাগলো, আমি রাজ্জাকিয়া দরবার না রাজ্জাকিয়া দরবারে গিয়ে আমি আরামের মতন বসে বসে জিকির করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম যে ভিতর থেকে একটা নল আমার সিনার সাথে লাগিয়ে গেল, যেটা দিয়ে এন্তেকারের আগে উনি আমাকে দেখেন, এখানে হাত দিয়ে দেখো, উনি আমাকে দেখালেন যে আমি কোন আবেদ না, কিন্তু ওনার সিনা ধাপ 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 করে ইল্লাল্লাহ 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 জিকির করতেছিল। একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো ওয়াজ আমি ওখানে বসে বসে শুনছি, তাসাউফের ওয়াজ শুনে ফেলেছেন। বাবারা কথা বলবেন না, আমি শেষের দিকে চলে আসছি। আমিন বলেন না। আজকের দরবারের সদর যখন এসে গেলেন, আপনাদেরকে রাত্রে অনেকের কাজ আছে না আগামীকাল, সেজন্য ছেড়ে দেব আমি জানি। তারপরে কাউকে 10 মিনিট কাউকে দিতেও পারে নাই। এরকম 10 জনের উপরে ভালো ভালো চট্টগ্রামের লিডার বক্তা এখানে মঞ্চে আসে নাই, ওদেরকে এমনি ফেরত দেয় নাই। এক একজনের হাতে দেখে এক একটা ইনবিলাপ। আমি ওদেরকে ডাকলাম, আপনার হুজুর আমাদের তো সম্মানে দিয়ে দিয়েছেন, এখন তো যাওয়াটা আর ভালো মনে করতেছি না। তারপর আমি জোর দিতে চলে আসতাম, আমাদের ছোট ভাই ওরা। সুবহানাল্লাহ বলেন না। বলে তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার সময় আর মাহফিলের সময় মিলবে না, আমাদেরকে একটু রুখসত দেন। সুবহানাল্লাহ। এরকম নাম করা আমার সামনে প্রায় 6 জনের উপরে বিদায় নিলেন, আর আল্লাহ জানে আমি আসার আগে কয়জন বিদায় নিলেন। সুবহানাল্লাহ বলবেন না। তো এই দরবারের কি যদিও বা কনভেনার আমাদের আমিরুল হুজ্জাজ শাহজাদা আসিফুল আলম কাদরি, যিনি ওস্তাদ নয় ওস্তাদ বানাবার কারিগর, আলহামদুলিল্লাহ বলবেন না। এই দানো কিন্তু বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া বহুত না হো তো থোড়া থোড়া, দুসরা বলবেন না সুবহানাল্লাহ। নসল দেখতে হবে, যে যাই বলুক বাবা দাদা নানা এগুলো কুদরতের পক্ষ থেকে পেতে হয়। সুবহানাল্লাহ বলবেন না। কি রাগ করলেন কেউ? এই জন্য আমার প্রিয় রসুলকে উম্মতের পাগল না। আমি কোথায় গেছিলাম আপনাদের নিয়ে? প্রথম সেরা দামি, দ্বিতীয় সেরা দামি বলি না এখনো। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন না। হযরতে সৈয়দনা শাহ সুফি পীর হাফেজ কারি মোহাম্মদ নওয়াব আলী সাহেব, হযরতে পীর রাজ্জাক আলী সাহেব, দুইজন সৈয়দ জাদার মর্তবা কত। সুবহানাল্লাহ। আমি এই কথাটা বুঝাইতে আজকের অনুমান বানাইলাম গোটা মাহফিলে। সুবহানাল্লাহ। ওয়াজ করতে গেলে তো ফজর ফাড়তে পারবো, 1 ঘন্টার ওয়াজ 5 ঘন্টা 5 ঘন্টা 1 ঘন্টা আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। আলহামদুলিল্লাহ বলবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার শাহজাদা ভাই কালকে কেন স্মরণ করলেন জানি না, আর ওনার কাছে যে দেখা যাচ্ছে আস্তে আস্তে রুহানিয়তের পাওয়ার শুরু হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আপনি ভাইজান আসবেন কি আসবেন না এটা আমি জানি না, আমার দায়িত্ব দাওয়াতটুকু দিচ্ছি। আপনি কখন আসবেন, কেমন করে আসবেন, ওয়াজ করবেন কি করবেন না সেটা আমি বলছি না। সুবহানাল্লাহ বলেন না। আরো মনে অনেক আবেগ সারি ফেলছে, ঠিক না? কারণ লোকমুখে কিছু বলে এটা কোনো কথা না। আমরা 2 ভাই, আমরা সরাসরি কথা বলি। আলহামদুলিল্লাহ বলেন না। যেটা আমাদের কথা, আমাদের কথার ভিতরে সীমিত থাকবে। দ্বিতীয় যদি কথা আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন, ঠিক না? কারো মধ্যখানের কথা দিয়ে আমরা কারো কাচ্ছিত হব না, এটা মুমিনের কাজ। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বাধ্য হলাম শত ব্যস্ততার মধ্যে আমি এখান থেকে আরেকটা প্রোগ্রাম আছে, আমিন বলেন না। তারপর আজকে আমি বলি নাই যে কখন আপনি নেবেন, কখন আপনি যাব না, আমি যাব না। আলহামদুলিল্লাহ বলেন না। তারপরও হক যখন নিয়ে নিলাম একটু আদা তো করতে হবে। তারপরও 2 জন সাইয়্যিদুনা শেখ সৈয়দ, আমিন বলবেন না। আরো জোরে বলেন না আমিন। বন্ধুরা বাবারা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আলে মুস্তাফার মামলা, দুনিয়ার কোরআনে হাকিমের মধ্যে বিশ্ববিখ্যাত সংবিধান নিয়ে আল্লাহকে দিলেন। বিশ্বের সেরা দামি ইদ বাআসা ফীহিম রাসূলা, দ্বিতীয় সেরা দামি জিবরাইল আমার উম্মতের কলবের মধ্যে সিনার মধ্যে আমি দাগ দিতে পারবো না, কারণ আমি উম্মতের পাগল। আমি যদি এই উপহারগুলো ফেরত দিয়ে দিই, আমার আনসার মুহাজিররা বলবেন নবী যত বড় তত বড় উপহার,
আমরা দিতে পারিনি বলে আমার নবী ফেরত দিচ্ছেন। আল্লাহু আকবার। এতটুকু কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। এলান দিলেন জিবরাইল, না না মুনিবকে শোনায়ে দাও, আমার উম্মতকে এই খবর আমি দিতে পারবো না। আল্লাহ বললেন জিবরাইল দেরি করো না, এই মুহূর্তে তুমি ডিক্লারেশন দিয়ে দাও, হীরার চাইতো দামি, মণিমুক্তার চাইতো দামি, স্বর্ণ চাইতো দামি, লক্ষ কোটি টাকার চাইতো দামি, বিটা মাটির চাইতো দামি, টাকার বান্ডিলের উপরে দামি। ইয়া আল্লাহ কি কি? জিবরিল তাড়াতাড়ি বলে দাও না। আমার জিবরিল এলান দিলেন, ও প্রিয় রাসূল, আল্লাহ আপনার কারণে আপনার উম্মতের যে ঘোড়াদশা নিয়ে চিন্তা ফিকিরে আছেন, আপনার উম্মতরা যদি মদিনাবাসীর আনসার মুহাজিরের স্বর্ণ চাঁদি রূপা হীরা ফেরত দিয়ে দেয়, আমি আল্লাহ একটি ঘোষণা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার আওলাদদেরকে যারা ভালোবাসবে, যারা মায়া করবে, যারা আন্তরিকতা দেবে, যারা মুহাব্বতের মাহফিল সাজাইবে, নওয়াব আলী রাজ্জাক আলী রহমাহুল্লাহর ওরসের মধ্যে আসবে, আমি আল্লাহ বলে দিলাম তাদেরকে আমি জান্নাত দান করব। তার মানে পৃথিবীর জগতের মধ্যে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতে দ্বিতীয় সেরা দামি আওলাদে মুস্তাফা। মনে থাকবে নি? আজকে ওয়াজ কি বেশি করলাম? একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে সরাসরি নিয়ে আসলাম, বেশি না। আমার সাথে চাইলেও আমি বলতে পারি আমি কতক্ষণ শুরু করছি আমি জানি। 1 ঘন্টার চাইতে একটু বেশি করলো রাগ করেন নাই তো? আলহামদুলিল্লাহ বলেন না। এই ওয়াজগুলো কি ফুরানো যাবে? আজকে আপনাদের বৈঠকের কারণে কিছুক্ষণ সময় বেশি করে দেওয়ার কারণ পিছনে হলো আমার মুনিবের কাছে দায়ীটা মুক্ত হয়ে যাওয়া। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকের বৈঠক নওয়াবী রাজ্জাকিয়া দরবার শরীফের 842তম 75তম আজিমুস শান উরসে পাক দিয়ে আরেকটি নূহের কিস্তিদার হলো তারাকতু ফীকুমুস সাকালাইন। আমি দুটো জিনিস তোমাদের মাঝে শক্ত রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমার আওলাদে পাক। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রাজা, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগ বেড়া পার আসগান বেগুজুর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগ বেড়া পার আসগান बेगुजूर नजम है और नाव है, नजम है और नाव है, इतरत रसूलुल्लाह की नजम है और नाव है, इतरत रसूलुल्लाह की। सुबहानअल्लाह। अरे जोरे हालो मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही, बख्शो आएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन, बख्शो आएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह। সৈয়দজাদার প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম, আর রাসূলের ভালোবাসা আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম। দ্বিতীয় সেরা দামি আল্লাহ এলান দিলেন, যাদের মার বাবার কোন সন্তানের জামিনদারি আমি আল্লাহ নিয়ে নাই, কিন্তু আওলাদ রাসূলের জামিনদারি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সরাসরি একদম নিচে নেমে আসলাম। আমার প্রিয় রাসূলের দামান ধরে যখন এলান দিলাম, মওলা ও আমার প্রিয় রাসূল, আজকে নওয়াবী রাজ্জাকিয়া দরবারে মানুষের ঢল, এইভাবে মানুষ দাঁড়িয়ে থাকা,
রাতের 2টার কাঁটা পার হয়ে যাবে। মুনিব, আপনি বরদাস্ত করবেন কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আমি বরদাস্ত করবো, কারণ আমার মুস্তাফা তো বরদাস্ত করেই ফেলেছেন। সুবহানাল্লাহ। কারণ আমার মুস্তাফার সাথে আমি ওয়াদা দিয়ে রেখেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন ভাবে আপনার জন্য দিব যে আপনি রাজি না হয়ে, সন্তুষ্ট না হয়ে পারবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবী এলান দিলেন মওলা 1450 বছর পরে 842 75তম উরসে পাক হযরত নওয়াব আলী রাজ্জাক আলী রহমাহুল্লাহর উরুস হবে। আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে। হাসান রেজা কখন বক্তব্য দেবে, মানুষ ঘুম ছেড়ে ছেড়ে এসে দাঁড়িয়ে থাকবে। আমার এই উম্মত গুরু ওরা নামাজ দিয়ে, আমল দিয়ে, রোজা দিয়ে, আমল দিয়ে, হজ দিয়ে, আমল দিয়ে, যাকাত দিয়ে, আমল দিয়ে, তাসবিহ তাহলিল আমল দিয়ে পার হতে পারবে। যেই ব্যক্তি মারা গেল, এই 1450 বছর পরে আজকে এই একেখান মোড় সংলগ্ন পাহাড়তলির ময়দানে নওয়াবিয়া জাকিয়া দরবার শরীফের আজিমুশান 842তম উরুস সারানা উরুস শরীফ 75তম মহাপবিত্র বার্ষিক উরুস শরীফ যারা এসে গেলেন, যারা বসে গেলেন, তোদের জন্য শুভ সংবাদ। যারা আমার উম্মতের মধ্যে আমার আওলাদ ইমামে হাসান, ইমামে হুসাইন, আমার মাওলা আলী, আমার ফাতেমা, আওলাদে হাসান হুসাইনের প্রীতি আর ভালোবাসার মধ্যে যারা মারা যেতে পারবি, ইন্তেকাল বরণ করবি, আমি আল্লাহ রাসূলের পাক এলান দিলাম, মামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কথা খোদার কথা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর কথা কার কথা? খোদার কথা। সেই তো আমার নবী এলান দিলেন, খবরদার কোরআনের জন্য শানে নজুল, হাদিসের জন্য শানে উরুদ। আমি মুস্তাফার ডিক্লেরেশন দিলাম, কোন মিম্বর লাগবে না, কোন খানেকা লাগবে না, কোন দেওয়ার লাগবে না, কোন গম্বুজ লাগবে না, কোন টেরা লাগবে না। যদি এই পাহাড়তলির জমিনে একেখান মোড়ে আজকের বৈঠক যদি আলে মুস্তাফার প্রেমের বৈঠক হয়ে যায়, আমি রাসূল ঘোষণা দিলাম, তোদের কবরের মধ্যে 70,000 ফেরেশতা আসে। নিত্য নতুন জীবনে আসেনি আর আসবেও না, ওই রকম 70,000 ফেরেশতা আমার আপনার কবরের জিয়ারত করবে। আল্লাহ সবাইকে কবুল করুন। বুঝতে পারলাম না মনে হয়, ইয়া হগন্ডার ওয়াজ বাবারা এত স্বল্প টাইমে এনে দিলাম। বুঝে আসছে আপনাদের? মনে থাকবে? আজকে ওয়াজ করলাম সেরা দামি, দ্বিতীয় সেরা দামি আওলাদে রাসূল, ওলি আল্লাহর উরুস। আমিন বলবেন না? মনে না থাকলেও হাসান রাজার স্মরণ করবেন। আমিন বলেন না? আমি তো 3 বছর পর ফার করাই দিলাম, আমার মনে নাই, কিন্তু এমন তো 1 বছর হয় না। আমার বাগিনা বলতেছেন যে হাসান আমার মিঠাই মামা 3 বছর গ্যাপ দিয়েছেন আপনি, তো গ্যাপ দিলাম কিনা আমার সাথে যান, আমি করবো। এই জন্য অনেক মানুষ কষ্টের মধ্যে থাকবে। আল্লাহ সবাইকে কবুল করুন। একটা দাওয়াত দেবো আপনাদেরকে। এটা হলো আমার শাহজাদার মূল দান। আমিন বলেন না? উনি আমার ঘরের একজন, আমি ওনার ঘরের একজন। যে যাই বলুক আলহামদুলিল্লাহ বলেন না? এই আত্মার বন্ধন কি কেউ নষ্ট করতে পারবে? আল্লাহ কবুল করুন। আপনারা যারা আসছেন, আপনারা আজকে শাহজাদা মহোদয়ের আত্মার বন্ধনে আবদ্ধ হয়ে গেল, কারণ উনি মেজবান, আপনারা মেহমান। উনি কি? আপনারা। আল্লাহ কবুল করুন। এখন এতটুকু আজকের পরিচয়। দেখুন, আপনাদের কাছে 3 বছর আগে আমি সূচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, সূচনার পর থেকে এখনো 3 বছর পূর্তি হয় নাই। সেটি হলো গোটা বাংলার জমিনে একটি প্রতিষ্ঠান। আমিন বলেন না? গোটা বাংলার জমিনে ওয়াহাবি, জামাত, খারেজি, রাফিজি, আলে হাদিস, আলে কোরআন কেউ খুলতে পারে না।
আমরা এই প্রথম আমার বাবার উসিলায় আমি সুযোগটা পেয়ে গেলাম। আমিন বলবেন না? প্রথম আপনাদের পাহাড়তলি এলাকায় একেহান মোড়ে নওয়াবিয়া রাজাকিয়া দরবারকে সাক্ষী রেখে প্রথম দাওয়াত, আগামী কাল থেকে নিজ এলাকায়, নিজ পাড়ায়, নিজ গায়ে, নিজ পৌরসভায়, শুধু রোহিঙ্গা না হলে হবে, বাংলাদেশে যদি কোনো মেয়ে 5 থেকে 10 বছরের ভিতর হয়, যাদের জন্য শাহজাদা নিজে বিক করেছেন আমার সৌদি আরবের জন্য, যেমন তেমন না, এটা কিন্তু না বললে আমি খোদার কাছে দায়ী হব। একজন হাজিকেও বাদ দেয় নাই, আমাকে আপনারা টাকা দিতে হবে না, কিন্তু যেখানে এক দিলে 1 লাখ, এক দিলে 50,000 আমার হাসান রেজা হুজুরের এতিম মেয়েদের জন্য আপনারা দেন। সুবহানাল্লাহ। আজকে আমি কাবেল, আজকে আমি মকবুল, মুনিবের দরবারে 188 জন আমরা এডমিশন দিয়ে দিয়েছি।